এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের 150 পরিষদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পরই নিয়ম অনুযায়ী প্রার্থীরা প্রচার শুরু করেছেন। সে খবর জানবো আমাদের সঙ্গে জামালপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আনসারি সুমন ও মেহেরপুর থেকে আসিফ ইকবাল। শুরুতেই আমরা জামালপুরের খবর জেনে নিচ্ছি। সুমন, প্রথম দিনে প্রার্থীদের প্রচার কতটা জমে উঠেছে, ভোটারদের তারা কি ধরনের আশ্বাস দিচ্ছেন? ধন্যবাদ মাহাদি। মূলত গতকাল দুপুরে প্রতীক বরাদ্দের পর থেকে জামালপুরের দুটি উপজেলায় নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা প্রতীক বরাদ্দের পরেই মূলত তারা বের হয়ে পড়েছিলেন এবং গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরেছেন, দলীয় নেতাকর্মীদের সাথে দেখা করেছেন, তাদের কর্মী সমর্থকদের সাথে দেখা করেছেন। আমি গত রাতে জামালপুর সদর উপজেলার একজন প্রার্থীর সাথে কথা বলেছি এবং শুনে আরো অন্য দুইজন প্রার্থীর সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আগামী 8 মের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তারা মাঠ পর্যায়ে মানুষের সাথে যোগাযোগ আগে থেকেই শুরু করেছিলেন এবং গতকাল প্রতীক বরাদ্দের পর থেকে মূলত তারা মাঠে নেমেছেন এবং আজ থেকে তারা সর্বাধিকভাবে প্রচারণা চালাবেন। এবং প্রার্থীরা যেটি বলছেন যে এই গত সময়ের আওয়ামী লীগ সরকারের যে উন্নয়নের ধারা সেটি অব্যাহত রাখতে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবং আপনি জানেন জামালপুর সদর উপজেলা একটি বৃহৎ উপজেলা, 15টি ইউনিয়ন এবং একটি প্রথম শ্রেণী পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলার ভোটার সংখ্যা 5.5 লাখ। এই বিপুল সংখ্যক এলাকা নিয়ে যে গঠিত জামালপুর সদর উপজেলা, তার চরাঞ্চল যেমন রয়েছে তেমনি দুর্গম এলাকা রয়েছে, একদম গ্রামীণ জনপদ রয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের কাজ করার জন্য প্রার্থীরা ঘুরে বেড়াবেন এবং তারা যেটি বলছেন যে এখনো গ্রামীণ অনেক রাস্তাঘাট, চরাঞ্চলে অনেক রাস্তাঘাট এখনো কাঁচা রয়েছে, সেগুলোর উন্নয়নে যেমন প্রতিশ্রুতি তারা ভোটারদের দিবেন, তেমনি মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য তারা কাজ করবেন। আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, জামালপুরে মোট 5 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এবং 2 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। যারা প্রার্থী হয়েছেন তারা নিজেদের বিশ্বাসযোগ্য করতে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। আপনি সঙ্গেই আছেন, আমরা মেহেরপুরের খবর জেনে নেই। আসিফ, মেহেরপুরে এবার কয়টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কতজন প্রার্থী রয়েছেন আর প্রচারে নেমে প্রার্থীরা কি বলছেন? জি মাহাদি, আমি এখন রয়েছি মেহেরপুর বড় বাজারে। আপনি জানেন 8 মে মেহেরপুর সদর এবং মুজিবনগর দুটো উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কিন্তু হলো মেহেরপুর সদরের 4 জন উপজেলা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা কিন্তু গতকালকে প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গে মেহেরপুরের বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামে প্রতিটি ভোটারের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে তাদের চাওয়া পাওয়া এবং প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর বড় বাজারে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইব্রাহিম সাহেব কাপ পিরিচ প্রতীক নিয়ে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমরা প্রার্থীর কাছে জানবো যে তার নির্বাচনী কি ইশতেহার আছে, ভোটে বিজয় হলে তিনি ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তিনি কেন বিজয় হবেন, ভোটাররা কেন তাকে ভোট দিবেন। আমি বিজয় হব এই কারণে যে মানুষের সাথে দীর্ঘ 46 বছর রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে মানুষের পাশাপাশি ছিলাম। তাদের সাথে আমার সেই সম্পর্ক গড়ে উঠেছে যা মানুষকে আমাকে ভোট দিতে উদ্বুদ্ধ করবে। আর আমি নির্বাচিত হলে পরে প্রথম যেটা হবে সেটা হচ্ছে এই এলাকার মানুষ প্রবাসে থাকে। আমি উপজেলা পরিষদে এমন একটি বিষয় চালু করতে চাই, সেটা হচ্ছে যে প্রবাসীদের জন্য উপজেলা হেল্প ডেস্ক, যারা হচ্ছে প্রবাসে থাকে সেই প্রবাসী মানুষগুলোর জন্য আমরা একটি উপকারজীবী যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে চালু করতে যাচ্ছে, যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের সাথে উপজেলার সমন্বয় থাকবে। প্রবাসে থাকা মানুষগুলো সেই উপজেলার বিভিন্ন কাজের জন্য যে প্রয়োজন, সে প্রয়োজনটা ওই হেল্প ডেস্ক তাদেরকে হেল্প করবে। প্রবাসে থেকে ইমেলের মধ্যেই তারা আমাকে জানাতে পারবে। তৃতীয়ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, স্মার্ট সিটিজেন গড়ার ক্ষেত্রে যে উপকরণগুলো আছে সেগুলো গড়ার জন্য আমরা এমন ভাবে এই উপজেলাকে গড়ে তুলবো, আমাদের
এখানে যারা যাকে জনগণ নির্বাচিত করেছে, যে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে করে নিয়ে আমরা স্মার্ট মেহেরপুর গড়ে তোলার জন্য যে প্রত্যয়, সে প্রত্যয় গড়ে তোলার জন্য আমি আমার সার্বিক চেষ্টা করে যাব। এই কারণেই আমি মনে করি যে এই স্মার্ট মেহেরপুরের স্মার্ট বাংলাদেশের অংশ হিসাবে আমার গড়ে তোলার প্রত্যয়ের জন্য আজকে এই উপজেলা নির্বাচন। জি, আমি দর্শক, বিশ্বাস আমরা করি একজন যে মানুষ মেহেরপুরের উপজেলা নির্বাচনের প্রার্থী, তার বক্তব্য শুনছিলাম এবং আজ থেকে প্রচার শুরু হয়েছে। প্রার্থীরাও নানাভাবে তাদের প্রচারণা চালাচ্ছেন। আমরা নিশ্চয়ই সে খবর পরবর্তীতে আপনাদের আরো জানিয়ে দেব।